হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর তো আজকে হলো আমাদের যে ননদ আমার দিদিভাই, ওর শিলচরে একটি এক্সাম আছে। তো ও বললো যে ওদের সাথে ওর সাথে যাওয়ার জন্য। তো আমি আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে যাবো শিলচর এনআইটিতে। তো এদিকে আমি স্নান টান করে ঠাকুর দিয়ে চলে এলাম রেডি হওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গেলাম, আর পুরোপুরিভাবে শাড়ি পরে নি, অনেকই গরম ছিল, তার জন্য আমি চুড়িদার পরলাম। আর তো আজকে অনেকই গরম। তো এদিকে আমি রেডি হয়ে গেলাম, তারপর আমার বর এসে গেলেন। ও এসো রেডি হওয়ার স্টার্ট করে নিলেন। তারপর আমরা দুজন মিলে রেডি হয়ে গেলাম। আর তারপর তো তাড়াতাড়ি চলে যাব। আর গাড়ি রিজার্ভ গাড়ি আমরা যাব। ট্রেনে বলছিলাম প্রথমে যাওয়ার জন্য, তো যাইনি। আর টাইম মতো গিয়ে পৌঁছতে পারবো না, তার জন্য। এদিকে আমার বড় এসে রেডি হয়ে গেলেন, আমিও রেডি হয়ে গেলাম। আর এদিকে দেখবো আমার ঠাকুমা, ও বসে আছেন, টেনশন করছেন ওর এক্সাম কীরকম হবে কীরকম না। এদিকে দিদিভাই আমার, ওর এক্সাম। তো ও রেডি হয়ে গেছে, ও ঠাকুরকে প্রণাম করে নিয়ে নিল। তারপর আমরা বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর এখন বাজছে 10:30। আর এদিকে আমি, আমার মা বাবা সবাই একসাথে বসে আছেন দোকানের বাইরে। তো আমি প্রণাম করে নিলাম সবাইকে। তারপর আমি গাড়িতে উঠে গেলাম। অনেকই রৌদ্র, দেখো কি রৌদ্র হয়েছে আজকে। আর কি করবো, তো আজকে তো যাওয়াও যেতেই লাগবে। তো এদিকে আমাদের গাড়িও এসে গেল। তারপর আমরা উঠে গেলাম গাড়িতে। আমি আর দিদিভাই বসবো পিছনে, আর আমার সামনে আমার বর আর তো ড্রাইভার, তো ওরা বসবে। কেননা আজকে অনেকে গরম, তো তার জন্য আমরা পিছনে বসলাম আর আমার বর সামনে বসলেন। আর তো এখন আমরা আস্তে আস্তে যাই, তারপর তোমাদেরকে দেখাবো শিলচর এনআইটি। আর এদিকে আমাদের দিদিভাই, ও বসে আছে এক সাইডে আর আমি এক সাইডে, অনেকে গরম। এইদিকে তো গাড়িটা স্টার্ট হয়ে গেল, আর অনেকই হাওয়া আসছে, তো গরমটা একটু কম লাগছে। এইটুকু দিদিভাই, তো ও একটু ভয় পেয়েছিল, জানি না কিরকম এক্সাম হবে কিরকম না। তো চলো আমরা যাই। তো আস্তে আস্তে আমরা এসে গেলাম, অনেকই শিলচরের কাছে এসে গেছি। আর দেখলাম যে অনেকই সুন্দর চা বাগান। আমার তো ইচ্ছে করছিল যে নেমে একটি ভিডিও বানাবো, তো নামিনি, কারণ অনেকে লেট হয়ে যার, তো তার জন্য নামিনি। তো গাড়িতে বসে বসে ভিডিওটা করে নিলাম। আর আমরা গল্প করতে করতে তো চলে এলাম শিলচর এনআইটি। তো ও বলেছিল যে ড্রাইভার বলেছিল যে আর দূরই না, বেশি সামনেই এসে গেছি। তো আমরা গল্প করতে করতে চলে এলাম শিলচর এনআইটিতে। তোমাদেরকে দেখে নিই শিলচর এনআইটিটা কীরকম। আর আমিও ফার্স্ট টাইম এসেছি শিলচর, না এনআইটি, শিলচর এনআইটিতে। তো দেখে নাও শিলচর এনআইটি কীরকম। আর দিদিভাইও এক্সাম দিবে, তো তোমরা দেখবে। তো আমরা চলে এলাম শিলচর এনআইটি। দেখো খুবই সুন্দর জায়গাটা, অনেকই রৌদ্র আজকে। কি বলবো, এসে দেখলাম যে ওই অনেকই মানুষ, প্রচুর মানুষ ছিল। তো আমি একটি ঠান্ডা জায়গায় এসে গাছের নিচে বসে গেলাম। আর ওর ভাই গেছে ওকে দেওয়ার জন্য গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে। তো ওকে ঢুকিয়ে দিয়ে আমি সামনেই ছিলাম, আমি এসে গেছি, কেননা অনেকই গরম লাগছিল, তো তাই। তারপর ও তো এক্সামে বসে গেল। তারপর আমি আমার বর এসে গেলাম দোকানে একটি ঠান্ডা খাওয়ার জন্য। তো এই দোকানেরটা খুবই সুন্দর ছিল, আর অনেকই প্রচুর ঠান্ডা ছিল। তো আমি আর আমার বর মিলিয়ে ঠান্ডাটি নিয়ে নিলাম, আমার বর আমাকে দিয়ে দিলেন ঠান্ডা।
তো দেখলাম এদিকে যে প্রচুর জাতের আইসক্রিম আছে, চকলেট, স্ট্রবেরি, সবকিছু। তো এদিকে আমরা বললাম যে কোনটা খাবে, তো আমি বললাম যে তোমার যেটি ইচ্ছা সেটি দিয়ে দাও আমাকে। তো ও আমাকে দিয়ে দিলেন একটি আইসক্রিম। তো এটি আমি নিয়ে নিলাম হাতে, এই দেখো। এটি মানে খেতে বললেন যে এটি খেতে অনেকে টেস্ট। তো ও আর ড্রাইভারকে একটা দিতে হবে, তো ওর জন্য একটু নিয়ে নিলেন, আর আমার জন্য একটি, আর আমার বড়ের জন্য একটি। আমরা বসে বসে আইসক্রিমটা খেয়ে নিলাম। আমার বড় বললেন যে আমি তোমাকে খাওয়াইয়ে দিয়েই এটি খেয়ে। তারপরে কি আইসক্রিমটা তো আমি বসে বসে খেলাম। খাওয়ার পর বললেন যে তাড়াতাড়ি খেয়ে নো, তো আমরা আবার দেখবো গিয়ে। তো আমরা চলে এলাম এখানে শিলচরে নেটিতে, দেখো কি সুন্দর। এসে আমি আমার বর এখানে বসে গেলাম একটি বিল্ডিং এর নিচে। আর এখানে খুবই মানে ঠান্ডা ছিল। তো এখানে একটু বললাম যে মানুষ যার আর দেখলাম যে সেই পেশাপারি তো এখানে মানে আমি মানে শিবকে প্রণাম করে বললাম যে ঠিক আছে তুমি প্রণাম করে উঠে গেলাম। তারপর আমি চললাম শিবকে প্রণাম করতে। খুশি बहुत घना प्यार है। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहले। তারপর আমার বর বললেন যে চলো আমরা গিয়ে একটু ঘুরিয়ে আসি। গিয়ে এখানে দেখলাম যে অনেক মানে ডিপার্টমেন্ট আছে। এখানে দেখো এটা মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে কি জানি না। এখানে ঢুকে দেখলাম যে এখানে মানুষ বসে আছে, মানে ওদের যার গার্জিয়ান মানে ওদের ছেলে মেয়েকে নিয়ে এসেছে। তো ওরা মানে বসছে এখানে ঠান্ডা খাওয়ার জন্য, মানে এখানে একটু বাতাস আছে। তো আমার বড় বললেন যে সেখানে চলো আমরাও গিয়ে বসি। তো আমরাও বসে গেলাম। বসে এদিকে মানে বেরিয়ে পড়লাম। দেখলাম যে এদিকে মানুষে মানে গাড়ি মানে পার্ক করছে, এখানে গাড়ি বাইক সব কিছু রেখেছে। আর এখানে দেখো মানে এই বিল্ডিংটাতে আমার যে ননদ দিদিভাই ও মানে এই বিল্ডিংটাতে এক্সাম দিচ্ছে। তো এদিকে আমরা বললাম যে চলো এদিকে আমরা দেখি। এসে দেখলাম যে এদিকেও মানে গাছের নিচে, গাছের তলায় মানুষ বসে আছে আস্তে আস্তে গল্প করে। আর এদিকে বললাম যে চলো আমরা এদিকে একটু হেঁটে দেখি আসি। দেখলাম যে অনেকই ডিপার্টমেন্ট, মানে প্রচুর এখানে মানে অফিস আছে, ডিপার্টমেন্ট, মানে অনেকই মানে কোন দিকে যেতে হবে কোন দিকে না কিছুই জানি না। তবুও আমি আর আমার বর মানে হেঁটে দেখলাম জায়গাটা, মানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে। তো এটি দেখার পর আমরা চললাম আবার বেরিয়ে পড়লাম। দেখলাম যে দিদিদের এক্সাম শেষ কি না। তো তাই বললো যে শেষ হবে না, মানে অনেক লেট হবে, 6টার সময় শেষ হবে। আর এখন তো জাস্ট 4টা বাজছে, 4টা-5টা হবে। তারপর আমার বড় বললেন যে চলো আমরা দোকানে গিয়ে আবার কিছু খেয়ে আসি। তারপর দেখলাম যে এখানে মানে ও ডিপার্টমেন্টের মানে পিছন দিকে একটি দোকান আছে। তো মানে কয়েকটি দোকান আছে, এদিকে আমরা আসলাম। এসে দেখলাম যে কিছু মানে প্রচুর মানুষ এসেছে। আমি দেখলাম যে কার মতো তো কিছু পাওয়া যাচ্ছে না। এদিকে মানে শুধু লাইব্রেরি আছে আর কি যেন আছে। তো ঠান্ডাও আছে মানে। তো এদিকে দেখলাম যে ফুচকার দোকানও আছে। তো এদিকে এসে আমি আর আমার বড় মিলে ফুচকাটা খেয়ে নিলাম। তুমি একটা ভালো না তারপর এদিকে এসে দেখলাম যে আমরা মানে এক্সামটা মানে একটি এক্সাম শেষ হয়ে গেছে। স্টুডেন্টরা বেরিয়ে পড়ছে।
তারপর এদিকে দিদিভাই মানে এক্সাম দেওয়ার জন্য আরেকটি এক্সাম দেওয়ার জন্য ভিতরে আবার চলে গেল। এদিকে মানে এক্সাম একটি শেষ হয়েছে, আরেকটি দেওয়ার জন্য রয়েছে। তো এদিকে আমার বড় আমরা একটু ভিডিও করে নিলেন। আমি হেঁটে হেঁটে দেখলাম যে অনেক সুন্দর জায়গাটা, একটু হেঁটে দেখি চলে এসো। তো আমি আমার বর মিলে জায়গাটা একটু দেখলাম, আর দেখলাম যে দূর থেকে অনেক সুন্দর পদ্ম ফুল, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আমি পারিনি মানে, কেননা এর দিকে মানে সাপ আছে জলের মধ্যে, তার জন্য আমি পদ্ম ফুলটা পারিনি। মানে দূর থেকে দেখেছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখি তারপর তো সন্ধ্যা হয়ে গেল আর এক্সামটা শেষ, সব স্টুডেন্টরা বেরিয়ে পড়ছে। দেখো দিকে শুনবে তো তুই কার লেগে দাঁড়ানি তারপর তো আমরা দেখলাম, বেরিয়ে পড়লাম আর দেখলাম যে অনেকেই জ্যাম। আমাদের তো কারটা মানে পিছনে রয়েছে। আমরা বললাম যে হেঁটে হেঁটে যাই, দোকানে গিয়ে কিছু খেয়ে নেই ঠান্ডা, তারপর তুমি মানে কার নিয়ে চলে এসো সে মানে রাস্তাতে। তো ও মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে অনেকই জ্যাম হয়ে গেছে। তারপর তো আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে গেলাম, আর দেখলাম যে ছুড়দা আমার জন্য লিচি নিয়ে এলেন। ওদের কাছে মানে লিচি আছে, তো লিচিটা নিয়ে এলেন। তো আমি বসে বসে লিচিটা খেয়ে নিলাম। তো মানে খেয়ে থেকে এটা মিষ্টি না মানে চুকা, তো দেখলাম যে অনেক লিচি আছে। তো আমার মানে এক্সাম মানে মানে আমার দিদির এক্সামটা মানে খুবই ভালো হয়েছে। আর ওর মানে আরেকটি এক্সাম রয়েছে বাকি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি শিলচরের নেটিতে কীরকম। আর আমিও ফার্স্ট টাইম গিয়েছি এনআইটিতে। তো দেখলাম আমার অনেকই মানে খুশি লাগছিল, অনেকই মানে ভালো লাগছে শিলচরটা ঘুরতে। তো অন্যদিকে ঘোরাঘুরি করেছিলাম, সেটি আমি আর ভিডিও করে নিই। তো আমি লিচিটা খেয়ে নিই এখন, আর তোমাদেরকে সবাইকে মানে আমার ভিডিওটা কেমন লাগছে বলবে। আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। এখন আমি লিচিটা খেয়ে নিই। আর তো টাটা গাইস।